তো ফাইনালি অনেক দিনের অপেক্ষার পর ধুরন্ধর দ্য রিভেঞ্জ দেখে আমি চলে এসেছি। আর আদিত্য দাস স্যার কি বানিয়েছেন! ধুরন্ধর দেখে যদি তোমরা খুব মজা খুব মস্তি পেয়ে থাকো তাহলে এটা আরো 10x। এবার মুভিটা নিয়ে একটু স্পয়লার ফ্রি ভাবে কথা বলি, বাট তার আগে তোমরা দেখছো সাপ্লট বাংলা, আমি শুভ্রবীন, সো লেটস বিগিন। তো ভাই 4:30টার মধ্যে আমরা খুব এক্সাইটমেন্টের সাথে সিনেমা হলে চলে গেছিলাম, কারণ আমাদের শো ছিল 5টা থেকে। বাট ভাই সেখানেও একটা প্রবলেম, সামথিং কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের এই মুভিটা 5টার বদলে শুরু হতে হতে প্রায় 6টার কাছে চলে যায়, মানে প্রায় 1 ঘন্টার ডিলে ভাই। বাট এর জন্য কি আমার মুভির এক্সপিরিয়েন্স একটুও খারাপ হয়েছে? না। মুভি দেখার জন্য আমার যে এক্সাইটমেন্ট সেটা কমে গেছে? না, কারণ মুভিটা এরকম ভাই। তো ধুরন্ধরের স্টোরিটা যেমন একটা ভিলেনের দিক থেকে দেখানো হয়েছিল, মানে রেহমান ডাকেত বলতে গেলে সেখানে যেমন একটা মেন ক্যারেক্টার ছিল, ধুরন্ধর 2তে আমরা হিরোর দিক থেকে স্টোরিটা দেখবো, মানে হামজার পুরো রিভেঞ্জটা। তো প্রথমে যদি মুভির রান টাইম নিয়ে বলি, বলা হচ্ছিল যে এটা 3 ঘন্টা 55 মিনিটের মুভি, বাট সেন্সর বোর্ডের একটু কাছি চালানোর পর এটা ওই 3 ঘন্টা 49 মিনিটের আশেপাশে এসে দাঁড়িয়েছে। ভাই সাব 4 ঘন্টার মুভি, বাট সত্যি বলতে একদম তুমি বুঝতে পারবে না। স্ক্রিন প্লে এতটাই ভালো যে তুমি যে অনেকক্ষণ ধরে একটা জিনিস দেখছো, অনেকক্ষণ ধরে বসে আছো, তোমার ফিলই হবে না। তো এই মুভিটা প্রথমেই শুরু হয় জাসকিরাত সিং রাঞ্জি কিভাবে হামজা হলো সেটা নিয়ে, মানে হামজার পুরো যে ব্যাক স্টোরিটা সেটা সুন্দরভাবে আমাদের এখানে দেখিয়েছে। আর দেন হামজা কিভাবে আস্তে আস্তে তার আসল উদ্দেশ্যের দিকে এগোবে, সে তার উদ্দেশ্যে সফল হবে কি হবে না, লাস্টে কি হবে, এই সমস্ত কিছু জানার জন্য এই মুভিটা তোমাদের দেখতে হবে। আর এর থেকে বেশি কিছু বলবো না। আর পুরো মুভিতে রণবীর সিং এর অ্যাক্টিং জাস্ট ওয়াও। তো ধুরন্ধর আর ধুরন্ধর দ্য রিভেঞ্জ এই দুটো মুভির বেস্ট কাইন্ড অফ এরম বলতে পারো যে ইন্ডিয়া আর পাকিস্তান এই দুটো দেশের মধ্যে যে সমস্ত কনফ্লিক্ট, যে সমস্ত ঝামেলা হয়েছে, এইগুলোর পিছনে যদি একজন ইনভিজিবল ম্যান থাকে, সে সমস্ত কিছু কিভাবে কন্ট্রোল করছে, কিভাবে সমস্ত কিছু করাচ্ছে, আর যাকে কোনো সোশ্যাল মিডিয়া বা মিডিয়া কোনো কিছু কভার করছে না, যার কথা আমরা জানতেও পারছি না, সো তার পুরো দিক থেকে পুরো জিনিসটাকে এই মুভিতে দেখানো হয়েছে। তাই এবার যারা ধুরন্ধর দেখে ভাবছো যে ধুরন্ধর 2তে অর্জুন রামপাল কাইন্ড অফ অক্ষয় খান্নার মতো রোল প্লে করবে, ওরকম একটা ইম্প্যাক্ট ফেলবে, সে যখন স্ক্রিনের মধ্যে আসবে সমস্ত কিছু একদম তাকেই ফোকাস করবে, সেরকমটা হয় না, অতটাও কোনো ইম্প্যাক্ট ফেলে না। আর যদি মুভির সং নিয়ে বলি, ফার্স্ট পার্টে যেমন পুরোনো দিনের অনেক গানকে একসাথে বেশ সুন্দরভাবে ওখানে ইউজ করেছিল, পার্ট 2তে ঠিক ওরকম না, আছে কম। আর যদি অ্যাকশনের কথা বলি, ভাই আগের বার কি দেখিয়েছে, এবারে আরো বেশি। এবারে না কিছু বলবো না, কিভাবে মারছে এক একজনকে ভাই, অনেক বেশি, আগের বারের থেকে এবারে অনেক বেশি কিছু দেখিয়েছে। তো ওভারঅল যদি বলি, মুভিটা জাস্ট অসাধারণ একটা মুভি। যাও গিয়ে দেখো, এক্সপিরিয়েন্স করো, বাড়ির সবাইকেই দেখাতে পারো, বাট ওই অনেক গালাগালি আছে, সো সামলে। আর হ্যাঁ, লাস্ট অব্দি কিন্তু অবশ্যই বসে থাকবে, যতক্ষণ না সিনেমা হল থেকে তোমাদের বের করে দিচ্ছে ততক্ষণ বেরোবে না, কারণ একদম লাস্টেও কিন্তু একটা সিন আছে। তো তোমরা এবার আমায় কমেন্টে বলো, যারা যারা ধুরন্ধর দ্য রিভেঞ্জ দেখে নিয়েছো, তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিওটাকে লাইক করে এরকমই আরো ভিডিও দেখার জন্য সাপ্লট বাংলাকে সাবস্ক্রাইব করে রাখ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।